এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস। শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল ম্যাম এবং সব শিক্ষক শিক্ষিকাগণকে প্রণাম জানিয়ে আজ কবি প্রণাম অনুষ্ঠানে আবৃত্তি করছি। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, নাই জানা সত্যি হলো তাই। এতদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বলি চুপড়ি ভরে শাক তুলছে পুকুর ধারে এসে, আদার হলো মাদার গাছে তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাট থেকে সবাই এলো ফিরে, মাঠ থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, দুপুরবেলা রাত যদি হয় রাতের বেলা সন্ধে হয় না কেন। ধন্যবাদ। আমি আকিমি ক্লাস 9 গ্রেড ছাত্র। আজকে আমি কবি অখিল নিয়োগীর লেখা 25শে বৈশাখের গান কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। এলো এলো 25শে বৈশাখ, ডাক দিল প্রাণে প্রাণে সবাই বাজা শাখ। ভোরের পাখি থাকি থাকি বলে, খোকা ওঠ খুব আকাশের রঙিন আবির, সবাই এসে লোট। ওই বলো আর ফুল ফুরে বাই ফুল ফোটে লাখ লাখ, সবাই বাজা শাখ। এলো এলো 25শে বৈশাখ, কোকিল ডাকে কুহুতানে 6টি ঋতু আয়, সবাই মিলে করবি বরণ সময় বয়ে যায়। শুনবি নদীর কলধ্বনি, তীরে বসে প্রহর গুনি, নতুন কবি গড়বে এবার আনন্দ মৌচাক। পাহাড় সাগর দোলনা দোলায় তাদের তোরা ডাক, সবাই বাজে শাখ। এলো এলো 25শে বৈশাখ। নমস্কার। জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি ঘুচে যাক জ্বর। On the occasion of Rabindranath Jayanti, a short skit written by Tagore called Chhatred Puri will be performed by us. This skit is a satire on the system of education that prevailed among the wealthy zamindars of that time. In fact, Tagore also received his education at the hands of home tutor. মাস্টার মশাই, মধুসূদন পড়াশোনা কেমন করছে? আগে মধুসূদন খুবই দুষ্টু, কিন্তু পড়াশোনা খুব ভালো করে। একবার বললেই তার সব মনে থাকে। তাই দেখি কেমন শিখেছে। তবে পরীক্ষা নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, দেখুন না। কাল মাস্টার মশাই খুব মেরেছে, আজও পিঠ পুরো চচ্চর করছে। আমি তো এর শোধ তুলবই। আচ্ছা মধু, বলো তো দেখি উদ্ভিদ কাকে বলে? এ আর এমন কি বাবা, যা মাটি করে উঠে। উদাহরণ দাও। কেঁচো বাবা, কেঁচো। কি বলছিস, কেঁচো? ঠিক আছে, ছাড়। বলতো মধু, কবিতায় কাননে কি ফোটে? এ তো সবাই জানে বাবা, কাঁটা বাবা, কাঁটা। কাননে কাঁটা ফোটে। মাস্টার মশাই মারছেন কেন? আপনি তো এটাই শিখিয়েছেন। ছাড়, ইতিহাস থেকে বল। সিরাজকে কে কেটেছে? পোকায় বাবা, পোকায়। সিরাজকে পোকায় কেটেছে। মাস্টার মশাই মারছেন কেন? সমস্ত ইতিহাসের বইটাই তো পোকায় কেটেছে। মধু, বলতো দেখি ব্যাকরণের কর্তা কাকে বলে? বাবা, ওপাড়ার জয়রাম মুন্সিকে বলে। কারণ কি, উনি তো সব কাজই করেন। তোমার মাথা। আগে মাস্টার মশাই, ওটা মাথা নয়, মাথা নয়, ওটা পিঠ। তুমি দেখছি অনেক কিছুই শিক্ষা লাভ করেছো। এই শিক্ষা খুব কম দেখা যায়। আচ্ছা মধু, বলো তো দেখি, তোমাকে 6টা সন্দেশ দিই। 5টা খেয়ে বাকি সন্দেশ তোমার ভাইকে দিতে বললাম। এবার বলো তো মধু দেখি, তোমার ভাই কটা পাবে? একটাও নয়। কি মধু, কি বলছো? তা কেমন করে হয়? সব সন্দেশই তো আমি খেয়ে নেব, তবে দেব কি করে?
মার না খেলে দেখছি তোমার বুদ্ধি খুলছে না। মেরে পিঠ লাল করে দেবো, তবেই তুমি সিধে হবে। তা কেমন করে হয় মাস্টার মশাই? মারলে তো সব সোজা জিনিসই বেঁকে যায়, তবে আমি কি করে সোজা হব? মাস্টার মশাই অনেক হলো, কাল থেকে আর আপনাকে আসতে হবে না। দেখছি এ কিছুই শেখেনি, আপনি শুধু পেট চালিয়েছেন। কদিন ওর পিঠটা জুড়ো, আমি ওকে পড়াবো। বাঁচা গেল। দরকার নেই মশাই, আপনার ছেলেকে আমিও পড়াবো না। আপনার ছেলেকে পড়ানো থেকে মাটি কোপানো অনেকই ভালো। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাজ কবিতাটি এখন আমি পাঠ করে শোনাচ্ছি। কতদিন ভাবে ফুল দূরে যাব কবে, যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি কত বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোঁয়া টানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার। কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। আজ রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যায় আমি একটি বক্তব্য রাখতে চাই। 7ই মে 1861 সালে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার জোড়াসাঁকো অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতা মুন্সী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। তিনি শিশুকাল থেকে কবিতা লেখা শুরু করেন। তিনি একাধারে উপন্যাসিক, পত্রলেখক ইত্যাদি। তিনি বাংলাদেশের এবং ভারতের জাতীয় সঙ্গীত রচয়িতা। তিনি 1913 সালে তাকে দেওয়া হয়। তিনি তার লেখা গান রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। সেটি বাংলাদেশে এক পৃথক ঘরানার মর্যাদা পেয়েছে। ধন্যবাদ। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়েই সাজানো তাঁর জন্মদিনের ললাট।
বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। দেখা দিন কারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের জন্মদিনের পরও জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের। স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। রিক্ততার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর?